দর্শক, এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর সীমান্ত, এই দাবদাহের মাঝে রাজধানীতে যানবাহন এবং লোক চলাচলের প্রভাব কেমন দেখছেন, আর কি বলছেন পথচারীরা বা সাধারণ মানুষরা? দর্শক, আমাদের সহকর্মী সীমান্তের সাথে আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সংযোগ স্থাপন করতে পারলেই আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে তীব্র এই দাবদাহে পল্টন এলাকার কি অবস্থা চলছে। সীমান্ত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সীমান্ত, আমি যেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই তীব্র দাবদাহের মাঝে রাজধানীতে যানবাহন চলাচল কেমন করছে, লোকজনের চলাচলের প্রভাব কেমন, এবং সাধারণ জনগণ বা পথচারীরা কি বলছেন? শ্যামলী, তীব্র যে গরম সেটি কিন্তু দিন দিন কিন্তু বাড়তি, অর্থাৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু রাজধানী সহ সারা দেশের মানুষ একেবারে অসহনীয় হয়ে পড়েছে। অর্থাৎ এত গরম, যারা বাইরে একেবারে বেশিক্ষণ তারা থাকতে পারছে না, যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষ যারা একেবারে কারণ ছাড়া কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না, যারা বেরোচ্ছেন তাদের একেবারে কারণ গুরুত্বপূর্ণ কাজের কারণে তারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন। আমি দেখেছি যে রাজধানী আজকে বিভিন্ন এলাকায় ঘুরেছে, সেখানে দেখছি যারা একটু গাছের ছায়ার নিচে অনেকেই কিছুক্ষণ বসে তারা বিশ্রাম নিচ্ছেন, যারা মার্কেটিং কাজে কাজ করছে বিভিন্ন পর্যায়ে, যারা বাইরে কাজ করতে হচ্ছে তারা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু যেখানে গাছ পাচ্ছেন সেখানে কিন্তু তারা বসে বিশ্রাম নিচ্ছেন, অর্থাৎ গাছের ছায়া একটু প্রশান্তি নিচ্ছেন। অর্থাৎ একেবারে বাইরে বেশিক্ষণ থাকা একেবারে অসহনীয় হয়ে পড়েছে। এর মধ্যে আবহাওয়া অফিস দেশি সুসংবাদ দিয়েছে, সেটি হচ্ছে আগামী 2 তারিখ থেকে 2 মে থেকে কিন্তু 7 তারিখ পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির তারা আভাস দিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু স্থায়ীভাবে সারা দেশে বিস্তীর্ণ এলাকায় কিন্তু হবে না, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগ সহ কিছু এলাকায় সেই বৃষ্টি অর্থাৎ 7 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, তারা এমনটি জানিয়েছেন। কিন্তু 7 তারিখের পরে আবারও সেই তীব্র যে গরম এবং কি সেই গরমের যে প্রবাহ চলবে সেটি কিন্তু আবারও বইতে থাকবে। অর্থাৎ তারা এমনটি জানিয়েছেন যে বাংলাদেশ, শুধু বাংলাদেশই না, বাংলাদেশের আশপাশে জেলা, অর্থাৎ এশিয়ার দক্ষিণাঞ্চল আছে একটি আঞ্চলিক এলাকায় কিন্তু সেই তীব্র গরম কিন্তু অতিবাহিত হচ্ছে, অর্থাৎ ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, নেপাল সহ এসব এলাকায় কিন্তু একেবারে হিট ওয়েভে, অর্থাৎ এই অঞ্চলটি কিন্তু হিট ওয়েভে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশেও সেই গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। আবহাওয়া অফিস আমাদের আরেকটি বিষয় জানিয়েছেন যে 2018 সালের পর থেকে কিন্তু দেশে যে বজ্র বৃষ্টির প্রবণতা সেটি কিন্তু কমে গেছে, অর্থাৎ এপ্রিল মাসে এর আগে শেষ পর্যন্ত 9টি বজ্র বৃষ্টি হয়েছিল, কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু মাত্র 1টি বজ্র বৃষ্টি হয়েছিল, সেটিও কিন্তু একেবারে কম সংখ্যক এলাকায় হয়েছে, যার কারণে কিন্তু যে বজ্র বৃষ্টির প্রবণতা কমে যাওয়ার কারণে কিন্তু দিন দিন সেই গরমের যে তাপদাহের যে প্রবণতা সেটি কিন্তু বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই বাংলাদেশের উপর দিয়ে তীব্র গরম প্রবাহিত হচ্ছে। সেটি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হয়তো বৃষ্টি হলে কিছুটা মানুষের প্রশান্তি পাবে, তারপরে কিন্তু আবারও সেই গরমের তীব্র থেকে তীব্র সেই গরম সেটি আবারও বইতে থাকবে। আবহাওয়া অফিসে এই আজকে যেটি বলেছিল যে এই আগামীকালও এই যে গরম তীব্রতা কিন্তু সেটি আরও বাড়বে, যার কারণে কিন্তু মানুষ অস্বস্তি বোধ করবে। শ্যামলী, এই ছিল আমার কাছে রাজধানী থেকে এই তীব্র দাবদাহের সর্বশেষ।